ভর্তি করেছে এতে, বুঝছেন? আলম ভাই, জেলের ভিতরে বসে আপনি মিথিলার কথা কতবার মনে পড়েছে? ওরে খালি গালি দিছি, ওরে খালি গালি দিছি। কারণ কি শোনেন, মিথিলারে গালি দিছি, এত গালি দিছি ধারণা বাইরে। কারণ আমি এই মামলা যেদিন মনে করেন আমি বগুড়া যাবো, আমার মায়ের মনে করেন চোখ অপারেশন করলে, মায়ের হলেছে হ্যাঁ চোখের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ মায়ের আমার আম্মার ওর সাথে কথা হলো, আমার মায়ের চোখে অপারেশন করার জন্য তুই আমাকে বললে ঠিক আছে আমি তোমাকে জামিন করাবো। আচ্ছা গেল, আমি গেলাম বগুড়া গেলাম, 10টার দিকে আমি কোর্টে গেলাম। ওই করছে আমি আধা ঘন্টা আসতেছি, 10টা বাজে 11টা 12টা বাজে মাগানি কোর্টে খাই আসি করে আসেন। এইদিকে ওই পুলিশও আগে থেকে ইনফরমেশন করে রাখছে আলম আসতেছে। আমাকে যারা পুলিশ ধরে তারাই বলেছে ভাই মিথিলা কাল রাত 12টার থেকে আমাকে ফোন দিতে ভাই আলম ঢুকতেছে বগুড়ো। আর তো সঙ্গে হক করছে তুমি যারাও আসতেছে। আমি যখন 12টা বাজে যখন আমি দেখি তুমি আসে না, তখন আমি ওখান থেকে বের হয়ে আসতেছি, তখন করছে তুমি হক করছে তুমি একটা কাজ করো, আমি ওই যে আপনি জায়গার নাম করে সাধারণপুরের সামনে আসো, ওখানে আমি আছি। সাধারণপুর যায় দেখি দূর থেকে আমি যাকে ঢুকি ধাম করে আমাকে দেখে ফিল্ম, আমি জীবনে সিনেমা করছি, বাস্তব সিনেমা সেদিন করলাম। দেখি আমার গাড়ি যাইতেছে ধাম করে ধাম করে দুটো পুলিশ আগে আমার সামনে আসে দাঁড়ালো। হ্যাঁ গাড়ি স্যার ধাম করে দুটো গাড়ি সামনে আসে দাঁড়ালো। আমি তো বুঝতে পারছি যে পুলিশ আমাকে গ্রেপ্তার করবে। আমার পকেটে টাকা মোবাইল ছিল, সব কিছু করলে আমি গাড়ির মধ্যে রাখলাম। তাকে আমি কোনো আমাকে করছে স্যার নামেন, আমি কোনো গ্রেপ্তার করবো আসছেন আপনারা করছে, আপনি তো বুঝতেই পারছেন করছে আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনি এটা বগুড়া কেন আসছেন? হ্যাঁ আমি কোনো ভাই আজকে যাবি না কথা শুনলে সেই জন্য আইছি। হ্যাঁ পুলিশ মনে করলাম না, ওই যে সাধারণপুর পর্যন্ত নিয়ে আইছে, বললাম না পুলিশ ব্রিকেট দিয়ে আটকেছে। তাছাড়া আমি তো আমি নিয়োগ করছিলাম বগুড়া ঢাকা হাইকোর্টে যাবি না, তারপরে যাবো যে মেয়েটাদের যে কান লাগিনি সবল মারে এটাও দেখেন। কিছু সব মেয়ে না, আমরা মেলা অনেক নায়িকা সব রাজ করতে পারে। বগুড়া যাওয়ার সময় কিভাবে সে জানলো যে আপনি বগুড়া যাচ্ছেন? তার সাথে আমার সাথে কথা হয়, দুইজনে একই সাথে গেছি। আমার গাড়িতে আমি গেছি রাত্রির বেলা, ও গেছে সকালবেলা। আমার কোর্টে সব কথা বলা, কিন্তু ওই কোর্টে 10টার দিকে উপস্থিত হবে, 10, 11, 12টা বাজে মাকে আসতেছে আর আসেন। তাই এদিকে পুলিশ যেমন রেডি করছে আমি আর অতটা বুঝতে পারিনি। কারণ আমার জরুরি যাওয়ার দরকার ছিল, এই কারণে আমি মনে করি আমার জামিনের কথা জেলখানা ভয় করি। কারণ আমার মায়ের চোখ অপারেশন করা লাগবে, আমার মাও এবং আমার বাচ্চার আমি ছাড়া আর কেউ নাই। এই যে কয়টা দিন আমি কাটালাম, যেমন আমার পরিবারের একমাত্র আমি মনে করি হলে তাদের অন্নদাতা, আর কেউ নাই। এই যে আপনাকে যে জেল খাটালো আপনার মায়ের এরকম অসময়ে, এখন আপনি সেই হিসেবে মিথিলের